ধরুন আপনার ক্যান্সার হয়েছে আর আপনি এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে পারবেন না, বরং আপনার তাদের কাছ থেকে লুকিয়েই যাবতীয় ট্রিটমেন্ট করা লাগবে। চিন্তা করতে কেমন লাগছে না? এমনই একটি ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আপনি কাউকে হার্ট করতে না চান, সেজন্য শেয়ার করছেন না, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে আপনি তার সাথে শেয়ার করতে পারছেন না, কারণ সে আপনাকে নিয়ে খারাপ চিন্তা করবে, সে আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করবে। সে এটা চিন্তা করবে ক্যান্সার একটা অভিশপ্ত রোগ, ক্যান্সার হয়েছে আপনি কোনো খারাপ কাজ করেছেন সেজন্য। আসলে মানুষের এখনো চিন্তা ভাবনা এতটা নীচ হতে পারে, সেটা ওনার কাছ থেকে না শুনলে কখনোই জানতে পারতাম না। যার ব্যাপারে আমি বলছিলাম, ওনার সাথে আমার পরিচয় হয়েছে টাটা মেডিকেলের মধ্যে। আমরা সেম বিল্ডিং এ থাকতাম। কথা বলতে বলতে, আমরা যেহেতু অনেক সময় ধরে ওখানে ছিলাম, কথা বলতে বলতে একজন আরেকজনের ফ্যামিলির বিভিন্ন বিষয় শেয়ার করতে করতে উনি আমাদেরকে এটাই জানালো উনি ওনার শ্বশুর বাড়ির কোনো কাউকেই ওনার ক্যান্সার সম্পর্কে জানায়নি। শুধুমাত্র রিজন এটা না ওনাকে কেউ খারাপ মনে করবে, সাথে রিজন এটাও ছিল ওনার শ্বশুর বাড়ির লোকরা ওনার হাজবেন্ডকে অন্য আরেকটা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, জোরাজুরি করবে, যেটা উনি আর ওনার হাজবেন্ড কোনো কেউই চায় না। সাথে হচ্ছে ওনার ওয়াইফের জন্য কেন এত টাকা নষ্ট করা হচ্ছে, ক্যান্সার যেহেতু হয়েছে উনি তো মারা যাবে নিশ্চিতই। বিষয়গুলো আসলে আমার বলতেও খুব বেশি ঘৃণা লাগছে। তো ওনার প্রথমবার যখন ক্যান্সার ডিটেক্ট হয়েছিল, উনি চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে সার্জারিটা করার জন্য, কিন্তু যেই ডাক্তাররা সার্জারি করবে ওই ডাক্তারদেরই ভিন্ন ভিন্ন মত থাকার কারণে ওনারা ডিসিশন নিল ওনারা কলকাতাতে চলে আসবে সার্জারি করার জন্য। ওনার সার্জারি হয়ে গিয়েছে, আমরা কলকাতা পৌঁছানোর কিছুদিন আগে সার্জারি করানোর পর ওনার আরো কিছু টেস্ট নেওয়া হয়। সেই টেস্ট থেকে জানা যায় ওনার ক্যান্সার পুরোপুরিভাবে যায়নি, শরীরের এখনো কিছু কিছু জায়গায় ক্যান্সার রয়ে গিয়েছে, যার কারণে ওনার প্রায় 8টার মতো কেমোথেরাপি দেওয়া দরকার। কেমোথেরাপি নামটা শুনলে থেরাপির মতো মনে হলেও আসলে এটা একটা লিকুইড মেডিসিন যেটা শরীরের মধ্যে দেওয়া হয়। থেরাপি নামটা দেওয়ার রিজন হয়তোবা এটা অনেক লম্বা সময় ধরে এই প্রসেসটা চলে, এই জন্য কেমোথেরাপিতে যে মেডিসিনটা ইউজ করা হয় এই মেডিসিনটা আমাদের শরীরের মধ্যে যে ক্যান্সারের জার্মস গুলা থাকে এগুলাকে মেরে ফেলে, সাথে আমাদের অনেকগুলা ভালো কোষ বা সেল ধ্বংস করে ফেলে, যার কারণে চুল পড়া, উইক লাগা, অনেকের অনেক ধরনের সমস্যা হয়, কালো হয়ে যাওয়া স্কিন, খেতে না পারা, বমি হওয়া, জ্বর হওয়া, এ ধরনের অনেকগুলা সমস্যা সৃষ্টি হয়, যার কারণে ওই ক্যান্সার পেশেন্টটা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়, রিকভারি হতে সময় লাগে। এই ক্যান্সারের ট্রিটমেন্টটা অনেক বেশি কষ্টদায়ক। ক্যান্সার ততটা কষ্টদায়ক না যতটা বেশি কষ্টদায়ক এই ক্যান্সারের ট্রিটমেন্টের প্রসেসটা, কারণ এটা মানুষটাকে এতটা বেশি উইক করে ফেলে, যেটা আপনার পরিবারের কারো যদি ক্যান্সার না হয়ে থাকে, যদি আপনি কোনো ক্যান্সার পেশেন্ট না দেখে থাকেন, তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না। এই ক্যান্সারের ট্রিটমেন্টের সময় প্রতিটা ব্যক্তির আলাদা আলাদা ধরনের মেডিসিন হয়ে থাকে, আলাদা আলাদা সময় হয়ে থাকে। কারো ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে তখন তাকে 7 দিন পর পর কেমো দেওয়া হয়। যদি কারো ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে 14 দিন, 15 দিন, 21 দিন এভাবে দেওয়া হয়। ডোজগুলা যেগুলো দেওয়া হয় আর কি, ওগুলারও একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। সো এই ভাবির ক্ষেত্রে 8টা কেমোথেরাপি ছিল। প্রথমটা উনি দিয়েই চলে যায়, পরের কেমোথেরাপি ওনার থাকে 7 দিন পর। কিন্তু ওনার যেটা বলছিলাম সো কল্ড শ্বশুর বাড়ির লোকরা জানতো না, ওনাদেরকে শুধুমাত্র একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল ওনার অন্য কোনো একটা অসুখ হয়েছে। ধরনের ব্যাপার শুধু ওনার সাথে ঘটেছে বা ঘটছে এমনটা না, অনেকের সাথেই ঘটেছে, অনেকের সাথেই ঘটে যাচ্ছে, অনেকেই এগুলা সহ্য করে যাচ্ছে সো কল্ড ফ্যামিলিতে থাকার জন্য, সো কল্ড রিলেশনশিপ মেনটেন করার জন্য। আমি জানি না আসলে এই ধরনের রিলেশনশিপ ওরা কেন মেনটেন করতে চায়। তো উনি প্রথমবার যখন এসেছিল সার্জারির জন্য, ওনার হাজবেন্ড সহ এসেছিল, ওনারা সার্জারি করিয়ে নেক্সট ডে একটা কেমোথেরাপি দিয়ে তারপর দিনে চলে যায়।
একটা মানুষ যখন কেমোথেরাপি দেয় তার মিনিমাম 2 থেকে 3 দিন একদম ফুল বেড রেস্ট করা লাগে। ইভেন কেমোথেরাপি দিয়ে বাসায় আসার পর ওই মানুষটা ওয়াশরুম পর্যন্ত নিজে হেঁটে যাইতে পারে না, এতটা বেশি খারাপ অবস্থা হয় ওই থেরাপিটা দেওয়ার পর, ওই মেডিসিনটা নেওয়ার পর। ওই জায়গায় উনি পরের দিন বাংলাদেশে ব্যাক করে, তাও আবার বাই রোডে। 1 সপ্তাহ পর উনি আবার চলে আসে, বাই এয়ারে আসে। তখন আমরা সবাই ছিলাম ফ্যামিলির মতো, সেটা চিন্তা করে ওনার হাজবেন্ড ওনাকে একলা পাঠায়। নেক্সট কেমোথেরাপি উনি দিতে যাবে তার আগে ব্লাড টেস্ট করা হয়। ব্লাড টেস্টটা করা হয় ওই ব্যক্তিটা কতটা স্টেবল আছে, ওনার শরীরের ইমিউনিটি সিস্টেম কি পরিমাণ স্ট্রং, ওইসব কিছু চেক করার জন্য। আনফরচুনেটলি ওনার শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো না থাকার কারণে ডাক্তাররা ওনাকে বলে আপনার খাওয়া দাওয়া ভালো করতে হবে, প্লাস আরো ভালোভাবে রেস্ট নিতে হবে। আপনি 3 দিন পর আবার এসে ব্লাড টেস্ট করুন, তারপর আমরা জানাতে পারবো আপনাকে নেক্সট কেমোটা দেওয়া যাবে কিনা। এবার চিন্তা করুন কি পরিমাণ একটা পেইন এটা। উনি ওনার ফ্যামিলি ছাড়া আসছে, একলা মহিলা মানুষ আসছে, তার উপর ওনার আরো 3 দিন ওয়েট করতে হবে। রিজন ইজ নেক্সট কেমোথেরাপির জন্য উনি ফিজিক্যালি ফিট না। দেখতে দেখতে আমাদের সময়ও চলে এসেছে, 11 তারিখ হয়ে গিয়েছে। আমরা ডাক্তার দেখিয়েছি, ডাক্তারও আমাদেরকে প্রচুর সময় দিয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো ডাক্তার চেক আপ করেছে। আগেরকার সবগুলা হিস্ট্রি আম্মার চেক করছে, তারপর আমাকে চেক করছে ওনার কিরকম লাগে, ওনার কি ফিল হয়, কোথায় ব্যথা লাগে, পুরো ডিটেলস ডাক্তার আমাদেরকে জানালো। আমার যে টিউমারটা ছিল ওই টিউমারটা ভালো টিউমার না, এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে, আর এটার টিউমারের অনেকগুলো আসলে প্রকারভেদ আছে, তার মধ্যে এই টিউমারটা খুব খারাপ টিউমার। সাথে আমাদের কাছ থেকে একটা ডিসচার্জ পেপার খুঁজতেছিল, যেটা আমরা দিতে অপারগ ছিলাম। রিজন ইজ আমাদেরকে বাংলাদেশ থেকে দেওয়া হয়নি। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বা ওনার আন্ডারে যে ইন্টার্নি করছিল যে ডাক্তারটা ছিল, ওনাকে যখন আমি বলছিলাম আমাদের কাছে এরকম কোনো পেপার নাই, তখন উনি আসলে বিশ্বাসই করতে পারছিল না। এই ধরনের পেপার ছাড়া আমরা মেডিকেল থেকে বা হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছি কেমনে? কারণ আমার যখন টিউমারটা ওরা রিমুভ করেছিল তখন মেডিকেলের মধ্যে ওদের একটা ডিটেলস লিখতে হয়, কতটুকু ওরা টিউমার রিমুভ করেছে, কতটুকু টিউমার রেখে দিয়েছে, পুরোটা রিমুভ করেছে কিনা, টিউমারের আকারটা কিরকম ছিল, ইন ডিটেলসে সবগুলো একটা পেপার থাকে। এই পেপারটা ছিল না। সো আমি বলেছি ওদেরকে যে এই পেপারটা আমাদেরকে দেওয়া হয়নি, এই ধরনের কোনো কিছু আমাদের কাছে নেই, যেগুলো ছিল সবকিছু এখানেই আছে। তখন ওনারা আমাদেরকে জানালো আমাদের আবারও এমআরআই টেস্ট করতে হবে, যেহেতু সার্জারি অলরেডি হয়ে গিয়েছে, এখনকার কি কন্ডিশন সেটা দেখতে হবে। কি আর করার, আবারও আমাদেরকে ওয়েট করতে হবে। টেস্টের জন্য একবার ডেট নেওয়া লাগবে, আবার ডেট নেওয়া লাগবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য। টেস্ট করার জন্য আমরা ডেট পেয়েছিলাম 19 তারিখের মতো। প্রতিবার ডাক্তার দেখানোর পর যখনই আমরা কিছু কিছু সময় পাচ্ছিলাম, আমরা একটু আশেপাশে ঘুরছিলাম। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখলেনই, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গিয়েছি, তারপর রবীন্দ্রনাথের বাড়িতে গিয়েছি, হাওড়া ব্রিজ, নিউ মার্কেট, বারহা বাজার, আশেপাশে যা যা জিনিস ছিল দেখার মোটামুটি প্রায় সবগুলো জায়গাতে গিয়েছি, খেয়েছি। আমরা ট্রাই করেছি আম্মাও যেন খুশি থাকে, আমরাও যেন খুশি থাকি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমাদের ইন টোটাল কত খরচ হয়েছে আর ডাক্তার কি বলেছে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি পাশে থাকবেন।